এই বরজ নিয়ে পারিনি আব্বা খুঁজো দুটো লোক নিয়ে তেলা কিছু করে ফিরিয়ে দিই কিছু এমনি ছুড়বো তেলা কিছু চললে ওই দিক পানের বরজ দেখা যাচ্ছে কি আর করি আরে তাজ নাকি রে মাতিছে নাকি দাদা নাকি মেলা গেল বিয়ে থাকবে নাকি আরে জানি দাদা কিছু বুঝলে নাকি দাদা বুঝো না আমার চেহারাটা যে মানা ছিল দাদা আমার আব্বাতে আমার চেহারাটা ঠিক ছিল আর ইতরের বাচ্চা কি জানে যে আমার বিয়ে থা দিতে হবে এরকম কিছু কি মানে ও দাদা তুমি কম আমার বয়স ছিল 16 বছর এখন বয়স হয়ে গেল 48 দাদা চুল টুল উঠে যাচ্ছে দাদা আমি কি করবো কিছু করার নেই তবে দাদা ঠিক কথা শোনো তুমি আজকে সেই কথা তোমার আজ আমি করছি বিয়ে আমি করবই যেভাবেই হোক করবো আমার দোস্ত সে হইলো শুনতে গিয়েছে দেখি বিয়ে আমি করবো দাদা টেনশন শুনে টুনে আসুন তারপর বিয়ে আমি করবো বাদাম দেখা থাকি দেখো দিদি এই আলি বিড়ি কি খাওয়া যায় হ্যাঁ বাপের এত করিয়ে কই আমার 20টা টাকা দাও আব্বা 20টা টাকা দাও আমি একটু বিড়ি সিগারেট তো কিনে খাইতে পারি হ্যাঁ আমার বয়স 16 বছর কাশির ভাবে মনে হবে 48 বছর বয়স আমার হ্যাঁ আমি তো কি করবো হ্যাঁ আমার দোস্ত নাকি দোস্ত কি হইলো তোর দোস্ত আমি ক এ দোস্ত তুই তো ব্যাগ করছিস দোস্ত ভালো আছিস হ্যাঁ আগে মুসাফাটা করিয়ে নি পরে কথা হবে কোন তালে আসলাম এই যে আমি যাইছিলাম তা তো দেখি ব্যাগ করছিস নাই আব্বা কইছো যে যাইয়া দুটো ঘাস কেটে নিয়ে গেছে রাতে গরু ঘাস টাস খাই না আমার কাজ কাম করতে ভালো লাগে না রে আমি কি করব আমার কাজ কাম করতে আর ভালো লাগে না সারা দিনের মধ্যে সকালে যাইয়ে মার কাছে যাই বাবা 5টা টাকা দাও এই কেন সব বাবার কাছে আব্বার কাছে আব্বা চার দোকানে ওই যে মাননা না চার দোকানে যে বসে মানুষজন থাকে আমি যে যদি কই আব্বা 5টা টাকা দাও এই টাকা কি হবে টাকা কি করবি টাকা শুরু করে দেয় আমি তখন কই আব্বা 5টা টাকা দিলি আমার একটা উপকার হবে আমি একটা কাজ করব সে মানবে না সে তো দেবে না তো দেবেই না কেন তো দেবে না তার আমি দেবে না তো দেবেই না বন্ধু আমি খুব বিপদে আছি বন্ধু খুব বিপদা ভালো না ইয়ানা ছিলের 5টা টাকা দিলে কি হয় আমার আব্বা এত দেয় তোর আব্বা তো টাকা পয়সা দেয় আর আমার আব্বা আমার দেয় না তোর যা আমার তা মনে হয় নি কি যে করবো বুঝতে পারি রে থেকে আমার নিজের মনে হয় যে ওই বুঝি আকাশের তারা একটা আমার হাতে আর চাঁদের সাথে আমি কথা করছি কত ভালো লাগছে সেই ফিল সো নাইস বিউটিফুল আমার স্বপ্ন ভেঙে গেলে যা তাই রে আমি কি করবো আমার করার কিছু নেই বিড়ি জ্বালাইও মলাম বহু সময় বিড়ি খাই নে কি ধান্দাই বললাম সেটা ছিলিয়ে বিলেও তো দেখছি না একটা বিড়ি চাইয়ে খাবো আল্লাহ দেখি না একটু আগে ওই দিনই ওই ওখানে কি দেখা যাচ্ছে ভাইতে না ভাই ওর জন্য আজকে চাইয়ে সুদা খাবো হইলেও মনে করলাম কলার কারেন্টে বেসবো বেশি একটা কথাটি বিড়ি কিনে দিয়ে দেবো কলা ঘরে যা কি করবো ক্ষতি তো 1 লক্ষ টাকার ক্ষতি কি সহ্য করা যায় আবার ছিলিয়ে বিলের কই যে পাতা পুতুল একটু কেটে দিল ঝড়টা কম বাইছিল কি করিয়েছে সব তাপ তো খাই না আল্লাহর আর বিয়ে করা যদি দেখো সব বিয়ে কর বিয়ে সব দোবনদার আল্লাহর হাবাইছে ছিলিয়ে বিলে ওকে দিতে বসিয়ে দিয়েছে বিড়ি না খালি তো গ্যাস বাড়ে কদিনই আরে তো ঠিক না কি কথা ওখানে বসে বিড়ি আছে তোর কাছে বহুত সময় দেখাই হয় না আমি তো দে বিড়ি দে তাড়াতাড়ি বহু সময় খাইনি দে লাইট দে আল্লাহ সেই বিড়ি থেকে খাইতেছে আর হয় না তুই লাইট দিলি রে এত মারছে কে কোন তো কিনিস লাইট পাহাড়ের উপর সেদিন আমার লাইট আছে ছোটার মতো আমার লাইট থাকে না আমার লোকজনের আমি যাতে ভর দিয়ে দিকে কলার কাঁচিলাটা তা ভেঙে বসে গিয়ে ধন দিকে বিড়ি যাই হোক বিড়ি জীবন মানুষের
ওই আবার কিটা আসছে ওরা আবার কইয়ে দেবে না তো বিড়ি চাইয়ে খাই চাচা নাকি ওখানে বিড়ি চাইয়ে খাচ্ছে কি দিয়া হবো ও চাচা চাচা নাকি ওখানে বিড়ি খাচ্ছে এই রে সিলে বন্ধু বিকেলে ইজ্জত গিয়েছে এই সব যে ফাঁস হয়ে যাবেন যে বিড়ি চাইয়ে খাই মাঠের তুমি এখানে বিড়ি চাইয়ে খাচ্ছ তোমার ছেলে হইতার মইল আমার ছেলে বললো মানে কি হইলো রে আমার ছেলে না বললো ছেলে কি হইলো ও তোমার ছেলে বিয়ে করার জন্য মইল কিসের না পারলাম না কি যে হইলো সেদিন তো ফিটার হাতেতে ফেলি দিল বলে কয়দিন হইলো এখন বল বিয়ে কর পরে সেট খাচ্ছার বিয়ে কর আমি কথা বললাম তা তোর আব্বা তো রাজি হয় না রে কি করলি তুই আমার আব্বা রাজি হইল না আমার আব্বা রাজি হইল না কইলেও তো রাজি হইল না আমি বুঝতে পারিছি ওর ওষুধটা আমার কাছে আছে ওই সোরের বাচ্চা ওই শালারি তোরের বাচ্চার একদিন নাই আমার যে কয়দিন লাগবে ও কি ভালো গেল আমার ও কি বাপ ও বাবার যোগ্য রাখে ও শালারি তোরের বাচ্চা আজকে পুরো একদিন না আমার একদিন চল বাড়ি হাটে গাছ আমার রূপ দেখি তো ভাই লাদনের পুতিনির রূপ দেখাবো ওর হাটে গাছ বাড়ি চল আর কি যে করে সঞ্জলের মাঠে যাইতে হবে মাঠে একটু কাজ না করলে তো হচ্ছে না লেবু এসব লেবু কই তো ছেড়ে কিনা লেবু সেই নিয়ে বিজে দেখো কি ঘরে লেবু হইয়ে দেখো তুমি আরে ওই একটা লেবু থইনি তো যা একটু মাঠে তাসি দিনি ও তোর ঘাস কাছে বাল কাটছে আব্বা দাঁড়াও ওখানে দাঁড়াও হুম আব্বা এক পা নড়তে পারবা না তোমার হাতে আমার শেষ বছর আব্বা তুমি এক পা নড়বা না ওখানে দাঁড়াবা ওই জায়গায় দাঁড়াও আল্লাহ ছেলে আমার কাছে আব্বা দাঁড়া তাহলে কোন ধরনের ছেলে কি মানুষ করিস আমি এতদিন হ্যাঁ আজ 50 টাকা কাল 100 টাকা 500 টাকা কয় কি ও আমি তো বাড়ির মধ্যেই আছি আয় এসে কথা বলে যাতে 5 জন না জানে আয় বাড়ির মধ্যে আয় না আব্বা আমি বাড়ির মধ্যে যাবো না আব্বা তুমি আমার বাড়ির মধ্যে নিয়ে মা ওই যে পান্তা ভাত রাঁধতে থইনি ঝাল আর পেঁয়াজ দিয়ে আমার খাইয়ে তুমি ঠান্ডা করে ফেলবা না আব্বা আমি খুব গরম হয়ে আইছি আমি আজকে আমি বাড়ির মধ্যে থাকতে পারবো না আব্বা কথা তোমার হাত দেওয়া হবে আমার এখানেই হবে কি রে কাল 100 দিই আজ 500 দিই এইরকম সত্যি সত্যি কথা বলছি তো আমারই ছেলে কোয়া দিন হ্যাঁ আমার তো মনে হয় না তুই আমার ছেলে কত কথা তুই কই পারতিস এই বাপ দাঁড়া এটা কথা হইলো নাকি সে শুনলি কি বললি যতই তুমি কও আজকে আমি গরম হয়ে আইছি হায়দার আমি ঠান্ডা হবো না নে ঠান্ডা তুমি খুব করিয়েছো তোমার হাত যত যাই করেছি ঘরের মধ্যে পান্তা ভাত করে আমার ঠান্ডা করে ফেলেছো আর হবে না নে আজ আমি গরম হয়ে আইছি গরমই হবে তুই আসবি তো আগে এসে কাছে একদিন কি শুনে যা আগে শালা ছেলে কইল কি রে আমার ধাক্কা মারি রে এই ভাই নেই রে আরে শালা কইল কি রে এই শালা কইল কি রে তুই শালা বাপের সে বিয়ে করবি তাহলে আমার কাছে বললে তা তো ঠিকই কাজ করে না বড় গরুর ঘাস কাটে না তে ওর কি আমার ছেলে মনে হয় দেখ দিন তোরা চেহারা মুখ তাকি চাচা তুমি এক পক্ষ কথা কইও না ওই তোরের বাচ্চা তুমি এক পক্ষ কথা কইও না চাচা দেখ দিছি আমার কথাটা শোনো চাচা দেখ দিন আমার কথাটাকে শোনো তারপরে কথাটা কও চাচা ও যাই কবে নে ওই কথা শুনে তুমি মইরো না চাচা আরে স্বপন ভাই তুই বিচারটা কইয়ে দে না কথা ঠিকই আছে তবে বাপ তো বাপের হাতে কোন কাইদাই বাপ কোনোদিন ছেলের খারাপ চাই না তুমি এটা কষ্ট কেন গরুর ঘাস দেয় যে তুমি যদি ওই যে না বললো তুই আমার কথাটা তুমি একটু শোনো ভালো করে শুনবা কিন্তু আব্বা তুমি চুপ থাকো আমি সেদিনকে যাইয়ে তার কাছে টাকা চাইছি কইছে আব্বা 100 টাকা দাও চুল খাই ভালো কথা সে আমার কি বুঝাস তুমি জানো 1 টাকার একটা কয়েন আর ওই যে 8 আনা 12 আনা যে 50 শিখে আমার হাতে দিয়ে কষ্ট আমার আব্বারা 1.5 টাকাও দেয়নি তুই 1.5 টাকাই নে চাচা একটা কথা এই বিচার করবে কিটা তারপরে আরো কথা শোনো দাদা একদিন আমি আমার বন্ধু দাওয়াত করেছে বন্ধুর বাড়ি যাবো আব্বা 500 টাকা দাও বন্ধুর বাড়ি দিয়ে খাই যাবো সে আমার কইস কি জানো এই তুই টাকা কি করবি টাকা কি হবে 2.5 টাকা দিয়েছে সহ্য করা যায় বাবু তুমি কও আবার মাঠে সারাদিন আমি কাজ কাম করি ওই যে ওখান থেকে শুনছে তোমার বন্ধু যে করছে বিড়ি দিয়ে খেয়েছে তাহলে ওই তোর বাচ্চা বিচার করবে কান্দিস না দাঁড়া ধরা কান্দিস না ওই কোটা কি আমি কও এই শোনেক ভাই
ভালো বিয়ে করবো, আমার কাছে ভালো বিয়ে বললে আব্বা আমি বিয়ে করবো। আমরা এখন বিয়ে করেছি, তো ছেলেও তো বিয়ে দেবো। হ্যাঁ, তা তো ঠিকই, তো তো বিয়ে কাজ করতে কাম হবে। করবে, গরু ঘাস ধরলে সেই ঘাস মেটে ঠেলি দেয়। কয়েক গরতে ঘাস খাওয়াইছি, চুড়াইনো ঘাসকে মাটি মেরে ঠেলি দেয়। হ্যাঁ, কত দামে ছাল, 50 টাকা ছাল। হ্যাঁ, ওর বিয়ে কালকেই দেবো, তুই ছেলেটা শুনে রাখে। তানভীর, চাচা আমরা দুজন দুই হাতে হাত রাখ। চাচা আমি ওর হাতে হাত দিতে আমার বাপ না চাচা খালি খবরদার এইসব কাজ করবাই না। বাপ মারুক আর কাটুক আর যাই করুক, তাও সে কিন্তু বাপ। দুনিয়া কিন্তু মানুষের বাপ 2-3টে হয় না, একটাই হয়। এই ভুল করো না। ছেলে যখন বিয়ে করতে চাচ্ছে, ও বিয়ে দিয়েই দাও, ও যা পারে করি থাক। আয় তাহলে শোন ভাই, তুই কাল ছেলে খাতা করে নিয়ে যে মেয়ে দিকে পছন্দ হয় সেই মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে। টাকা আমার একটা যা লাগে সব তাই নিয়ে যাবে। যা, ঠিক আছে। ছেলে বিয়ে দিতে পারবে। কথাটা কইতে দেখছো হ্যাঁ? তোমার কষ্টে কিন্তু ও যাবে না সম্বন্ধে বিয়া দিয়া সম্বন্ধে না বাপের বিয়েতে ছেলে তাই রে। Denied.